गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवत महापुराण षष्ठ स्कंध द्वितीय अध्याय 34 चतुर्त्रिंशतितम श्लोक। আমাদের ধারাবাহিক আলোচনা চলছে অজামিলের প্রসঙ্গ। অজামিল তিনি ব্রাহ্মণ ঘরের সন্তান হওয়া সত্ত্বেও তিনি ব্রাহ্মণ্য ধর্ম পরিত্যাগ করে তিনি বেশ্যার সঙ্গে বিবাহ করে মাত্র 10টা ছেলে হয়েছিল। আর ছোট ছেলের নাম ছিল জোরে নারায়ণ। এবং মৃত্যুর পরে 3জন যমদূত এসেছিল তাকে নরকে নিয়ে যাবেন, আর 4জন বিষ্ণুদূত এসেছিলেন নরক থেকে বাঁচানোর জন্য। সেই প্রসঙ্গ প্রথম অধ্যায় কমপ্লিট হয়েছে। এখন দ্বিতীয় অধ্যায়ের শেষ পর্যায়ে। ও ম্যাডাম বইয়া পড়েন বসেন বসেন। তো এই প্রসঙ্গ প্রথম অধ্যায় সম্পূর্ণ হয়েছে। দ্বিতীয় অধ্যায়ে আমাদের গত কয়েকদিন ক্লাসের বিঘ্ন হয়েছে, অন্য প্রসঙ্গে আলোচনা হয়েছে। তো আমরা আলোচনা করেছি বিষ্ণুদূতরা কিভাবে অজামিলকে রক্ষা করলেন। এখন অজামিল যেই বিষ্ণুদূত এবং
বিষ্ণুদূতদের প্রণাম করেছেন, কিছু বলবেন, বিষ্ণুদূতরা চলে গেছেন। তখন যমরাজ উপলব্ধি করেছিলেন যে আমি যা পাপ করেছি, আমার তো নরকে যাওয়া দরকার ছিল। ভাগ্যিস আমি আমার ছেলেকে কেন্দ্র করে আমি নারায়ণ নাম উচ্চারণ করেছি। তো নামের এত প্রভাব, 4 জন বিষ্ণুদূত এসে আমাকে নরক থেকে রক্ষা করলেন। আর কলিযুগে তো ভগবানের মূল অবতার হচ্ছেন নাম। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার। কলিযুগে ভগবান নাম রূপে, খাতাটাকে দেখি, নাম রূপে ভগবান অবতীর্ণ হয়েছেন কলিযুগে। তো আমরা এই ভাগবতমের ধারাবাহিক 1200 কত 11 নম্বর ক্লাসে আজকে একটা শ্লোক পড়ব, সেই সঙ্গে আমাদের নিত্যানন্দ প্রভুর কথাও আলোচনা হচ্ছে। সবাই বলার চেষ্টা করবেন। ক চাহম কিতব পাপম ব্রহ্মগ্ন নিরপত্রপম কচ নারায়ণ তেতম ভগবন নাম মঙ্গলম। ক চাহম কিতব পাপ ব্রহ্মগ্ন নিরপত্রপ ক চ নারায়ণ ইত্যত ভগবত নাম মঙ্গলম। অজামিল অনুশোচনা করছেন, হায় কোথায় আমি নির্লজ্জ, বঞ্চক, ব্রাহ্মণত্ব নাশক, মূর্তিমান পাপ, আর কোথায় এই মঙ্গল রূপ শ্রী ভগবান নারায়ণের নাম। ভগবানের পবিত্র নাম আমার মুখে উচ্চারিত হয়েছে, আমি অবাক হয়ে যাচ্ছি। ভগবানের বিশেষ কৃপা। অজামিল তিনি তার পূর্বজন্মের পাপের জন্য তিনি অনুশোচনা করছেন। প্রভুপাদ লিখছেন, আমাদেরও প্রত্যেকের অনুশোচনা করা উচিত। আমাদের এই ভক্তি জীবনে আসার আগে, এখানে কতজন আছে দীক্ষা নিয়েছেন, দীক্ষিত? দুবার দীক্ষা নিয়েছেন নাকি? তাহলে 1 হাত তুলবেন। হ্যাঁ, হরিনামের সময় 2 হাত তুলবেন। ওরও দীক্ষা হয়ে গেছে, দীক্ষা হাত তুলছে। বাহ। তো আমরা দীক্ষা গ্রহণ করেছি, এখন তো আমরা লোককে প্রচার করি, মাছ মাংস খাচ্ছেন পাপ হবে। যদি জিজ্ঞাসা তুমি খেতে না, আগে খেতাম, হ্যাঁ না? অজামিল সেটাই অনুশোচনা করছেন, আমি আগে কিরকম ছিলাম, কত পাপ করেছি, কত লোককে খুন করেছি, কত লোকের টাকা পয়সা চুরি করেছি, কি খেতাম, কিভাবে কথা বলতাম, কিভাবে চলতাম। এখন তো জপমালা নিয়ে লোককে নির্দেশ করে, আপনি হরি নাম করুন। নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন, তারপর কি জানো, পাতি আছে নাম হট্ট জীবের কারণ না, ওটাকে বলতে হবে আমারও কারণ। হ্যাঁ, আমরা তো নাম হট্ট লেকচার দিতে জীবেরও কারণ না, না। হ্যাঁ, ওই একবারে জীবেরও কারণ, আর 3টা আঙ্গুল আমার দিকে আছে, তোমার জন্যই নাম হট্টটা হয়েছে, অন্য জনের তো। তাই অনুশোচনা। তাই মহাপ্রভু, আমরা নামহট্ট প্রচার করছি, আপনারা প্রচার করেন, কে কে নামহট্ট প্রচার করছেন? মহাপ্রভু কিন্তু প্রচার করতে বলেননি। মহাপ্রভু কি বলেছেন? প্রতি ঘরে ঘরে গিয়া করই প্রচার, ভিক্ষা করতে বলেছেন, প্রচার করতে বলেন। প্রচার আর ভিক্ষার মধ্যে কি তফাৎ আছে? প্রচার আর ভিক্ষা, প্রচারে অহংকার আছে, আমি এখানকার নামহট্ট সেক্রেটারি,
আমার সই না হলে তোমার কি করে দেখা হয় দেখি। কিন্তু ভিক্ষা হলে আলাদা মনোভাব হবে। যদি আপনার আপনার নামহট্ট ক্লাসে যদি নামহট্ট আছে, কোনো প্রভু বা মাতাজি না আসেন, তাহলে যদি আপনি অহংকার থাকে, কি ব্যাপার আপনি এলেন না কেন আমাদের ক্লাসে, খবরদার আমার ক্লাসে আসবেন না পরে থেকে, আপনাকে আমরা চাই না, এটাকে বলে প্রচার। আর যদি ভিক্ষা হয় তখন কথা উল্টে যাবে। কিন্তু মাঝে আপনাকে মিস করলাম, আজকে আজ এলেন না, সবাই মনে করছিল আপনাকে খুব মিস করেছি, কিন্তু আমরা কোনো অসুবিধা হয়েছে নাকি বাড়িতে বলুন না, পরের ক্লাস আসবেন, কিন্তু খুব 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 মিস করেছে আপনাকে। কোনটা ভালো? মহাপ্রভু বলেছেন ভিক্ষা করতে, প্রচার করতে বলেন। তো সেই জন্য এখানে অজামিলও বলছেন প্রত্যেকের নিজের নিজের একটা অনুশোচনা করা উচিত। আমি কিরকম কিরকম মুরগির ঘাট টিপে টিপে মেরেছি, বাপরে। হ্যাঁ, কত কিছু খেয়েছি, কত কিছু বলেছি, কত খারাপ আচরণ করেছি। এখন সেই আমার মুখে হরিনাম উচ্চারণ হচ্ছে, আমি প্রসাদ খাচ্ছি, আমি সাধু সঙ্গ করছি, আমি সাধু সঙ্গে বসে কথা শুনছি। এই অনুশোচনা করলে ভক্তিতে উন্নতি হবে, আর না হলে অহংকারে ভক্তিটা স্তব্ধ হয়ে যাবে। এটাই প্রসঙ্গে আলোচনা হচ্ছে। পরের শ্লোক, স্বয়ং তথা জ্যোতিষ্বামী যতেন্দ্রিয়ানিল যথা ন ভয় আত্মানম অবন্ধে তমসি মজ্জয়ে। সেই মহাপাপী আমি যখন এই সৌভাগ্য অর্জন করেছি, তখন আমি আমার মন প্রাণ ইন্দ্রিয় সংযত করে সর্বদা ভগবত ভক্তি পরায়ণ হব, যাতে আমাকে আর পুনরায় এই গভীর অন্ধকারাচ্ছন্ন সংসার জীবনে পতিত না হতে। এই অনুশোচনা করলে যে আমি কি ছিলাম এখন কি হয়েছি, আমাকে এখানে নামহট্টের লিডার করে দেওয়া আছে, বাপরে। যে গীতা ভগবন্ত কিছু জানতাম না, সে বসে লেকচার দেয়। কার কৃপায় হয়েছে? গুরু বৈষ্ণবের কৃপায়, মহাপ্রভুর কৃপায়। তখন ভক্তিটা ধরে রাখতে পারো। আর না হলে ধরাকে সরা জ্ঞান করতে গেলে ধুম করে পতন। পতনটা হরি বলা দারুণ বলছে। তো আমাদের সকলেই দৃঢ় সংকল্প হওয়া উচিত। ভগবান কৃষ্ণ গুরুদেবের কৃপায় আমরা অতি উন্নত স্থিতি লাভ করেছি। আমরা যদি সর্বদা আমাদের এই গুরু বৈষ্ণবের কৃপার সৌভাগ্যের কথা মনে না রাখি, তাহলে আমাদের অধঃপতন হবে। সেই জন্য কৃষ্ণের কাছে প্রার্থনা করি যাতে আমরা অহংকার না হয়। তো অজামিল তিনি নিজেকে খুব দৈন্যভাবে তার নিজের স্থিতি নিজে প্রতিপন্ন করছেন। ভাগবতম আগেও বলেছি, নিজের উপলব্ধি শেয়ার করেছেন। অজামিল এখানে উপদেশ দিচ্ছেন না, অজামিল এখানে নিজের নিজের স্থিতি বিচার করছে। তো আজকে এই দুটো শ্লোক পড়বো। আমাদের প্রসঙ্গ চলছে নিত্যানন্দ চরিত কথা। আমাদের পর পর উৎসব চলছে। প্রথমে গেছে জয়া একাদশী, করেছেন তো সবাই? জয়া একাদশী করলেই আপনার জয় হবে। কিন্তু জয়া একাদশী, জয়া একাদশীর পরের দিন বরাহ দ্বাদশী, বরাহ দেবের আবির্ভাব ছিল। তারপর কালকে গেছে নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি। আর নিত্যানন্দ প্রভুর সম্পর্কে আমাদের বেশ কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে। আমি ছিলাম একাচক্র ধামে, 4 দিনের অনুষ্ঠান চলছে। সেখান থেকে এলাম মেদিনীপুর তমলুক থেকে কলকাতা। কালকে নিত্যানন্দ একাদশী আমরা পালন করলাম কলকাতায় নজরুল মঞ্চে। বিশাল মঞ্চ ছিল, সরকারি মঞ্চে, প্রায় 4000 লোক ছিল ওখানে। পরম পূজ্য ভক্তি পুরুষোত্তম মহারাজ ছিলেন, আমরা ছিলাম। সারাদিন অনুষ্ঠান ছিল। ওখান থেকে রাত্রে চলে গেলাম গঙ্গাসাগর। গঙ্গাসাগরে
তারাও নিত্যানন্দ ত্রয়োদশী পালন করছিলেন এবং তারা অপেক্ষা করছিলেন। তারা গত ডিসেম্বর মাসে তারা প্রথমবার ম্যারাথন করলো, প্রচুর গ্রন্থ বিতরণ করেছেন এবছর। তো যারা গ্রন্থ বিতরণ করেছেন তাদের উদ্দেশ্যে পুরস্কার বিতরণী শুরু হলো। আমরা কলকাতা থেকে বেরোলাম 4টায়, পৌঁছালাম 8টায়, 8:30টায় ক্লাস শুরু হলো 10টা পর্যন্ত। 10টার সময় পুরস্কার বিতরণী, তারপরে আমরা ওখানে থাকলাম ভোরে। আজকে হচ্ছে মাঘী পূর্ণিমা, মাঘী পূর্ণিমা অর্থাৎ মাঘ মাসের শেষ দিন আজকে বলে মাঘী পূর্ণিমা। যদিও ক্যালেন্ডারে মাঘ মাস চলবে, মাঘ মাস বা বাংলা মাস দুভাবে গণনা হয়, একটা হচ্ছে সূর্য মাস আর একটা হচ্ছে চন্দ্র মাস। সূর্য মাস ওই 30-31 তারিখ হলে সমাপ্ত, যেটা বলে সংক্রান্তি। মাঘ সংক্রান্তি দেরি আছে, কিন্তু কিন্তু চন্দ্র গণনা অনুযায়ী পূর্ণিমা, পূর্ণিমাতে মাস শেষ, তারপর দিন নতুন মাস শুরু হবে। তো মাঘ পূর্ণিমা মানে মাঘ মাস শেষ হয়ে যাচ্ছে আজকে। তো এই চন্দ্র মাস আর সূর্য মাস দুটোকে ঠেকাতে গেলে, সমতা করতে গেলে প্রতি বছর 10-11 দিন বেড়ে যায়। 10-11 দিন করে হলে 3 মাসে কদিন হবে? 1 মাস। সেই জন্য 3 মাস অন্তর একটা মাস বের হয়, সেই মাসের নাম মল মাস বা পুরুষোত্তম মাস। ঠিক আছে, সেই চন্দ্র গণনা অনুযায়ী আজকে মাঘ মাস শেষ। তো বছরে 3টা মাস খুব শ্রেষ্ঠ, বৈশাখ মাস, কার্তিক মাস আর মাঘ মাস। বৈশাখ মাসে জল দান, ভগবানকে বিভিন্ন প্রকার পানীয় জিনিস ভোগ লাগাবেন, বা বাড়িতে যত অতিথি আসবেন বিভিন্ন প্রকার পানীয়, শরবত, জিরা জল, লেমন শরবত, আর তার থেকে আরো ভালো যদি শেক খাওয়ান, ম্যাঙ্গো শেক, চিকু শেক, কাজু শেক, মিল্ক শেক চলছে এখন বাজারে, ভালো। ব্যাস। আর দান করবেন। আপনি কি দান করবেন? পানীয় খেলে তো পেটটা ঠান্ডা হলো, এবারে রাস্তা তো ঠান্ডা, আর মাথার উপরেও গরম, পাও গরম, সেজন্য পায়ে জুতো দিতে পারেন, আর হাতে ছাতা, কি বলে, পাখা। এই পাখা তো এখন চলে না, যদি একটা সিলিং পাখা দেন ভালো। আর সিলিং পাখা যদি দিতে পারেন তার থেকে আরো ভালো যদি এসি দেন। ঠিক আছে, এটা বৈশাখ মাসের দান, বৈশাখ মাসের সেবা। আর কার্তিক মাসে কিছু কাজ নেই, শুধু দীপ নিয়ে ভগবানকে দড়ি দিয়ে বাঁধবেন, দিয়ে দীপ দিয়ে আরতি করবেন। ব্যাস, এই বসো এখানে, তোমাকে আরতি করবো। নামামি স্বরম সচ্চিদানন্দ, ভগবানকে বেঁধে রেখে আরতি। মা বেঁধেছিলেন 1 ঘন্টার জন্য, আর আমরা বেঁধে রাখি 1 মাসের জন্য। ঠিক আছে, এটা হচ্ছে মাঘ, কি বলে, কার্তিক মাসের সেবা। আর এখন হচ্ছে মাঘ মাস। মাঘ মাসে তীর্থে স্নান, স্নান করতে হবে আপনাকে তীর্থে। এই সময় বলা হয়েছে সমস্ত তীর্থ দেবদেবী জলে অবস্থান করে। আপনি তো নদীর কাছে, পুকুরের পাশে গিয়ে স্নান না করে ফিরে এসছেন, সমস্ত তীর্থ আপনাকে অভিশাপ দিয়ে দেবে। আর যদি আপনি স্নান করেন, সমস্ত তীর্থ আপনাকে আশীর্বাদ। তাই আপনারা এখানে এত যান কিনা, এই গঙ্গাসাগরে কালকে গেছিলাম, কি ভিড় আর কি ভিড়, হ্যাঁ প্রচুর ভিড়। তো মোটামুটি স্নান করতে যেতে আমাদের 1 ঘন্টা লেগে গেল, এত ভিড় ঠেলে ঠেলে গেলাম। সে মনে হচ্ছিল যেন সে দ্বিতীয় কুম্ভ। আর সবাই বাঙালি না, বিভিন্ন ভাষাভাষীর লোক, বিভিন্ন ভারতের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন লোক এসেছে। আর আমরা তো কাছে থাকি, তো তাই না, প্রদীপের নিচেরটা অন্ধকার। হ্যাঁ, কথা, আমরা স্নান করতে গেলে প্রয়াগে যাব স্নান করতে, এখানে কেন স্নান করবো? কিন্তু প্রয়াগে
সবাই যে স্নান করে সেই স্নানের জল এখানে আসছে, এখানে স্নান করলে বেশি পাবেন ফল। যেতে হবে তো, হরিবল বললে হবে না। তো সৌভাগ্য হয়েছিল, তো কালকে গেছিলাম, সকালে স্নান করলাম, আমরা নগর কীর্তন করলাম, স্নান করলাম, অনেক লোক ছিল। কালকে রাত্রে মন্দিরে প্রায় 100-5 লোক ছিল। সকালে মঙ্গল আরতি করে আমরা স্নান করে তাড়াহুড়া করে চলে এলাম আপনাদের টানে। হ্যাঁ, শ্রীকৃষ্ণের মধুর উৎসব পালিত হবে এখানে। তো শ্রী নিত্যানন্দ প্রভু তিনি গেছিলেন গঙ্গাসাগরে, তার প্রমাণ আছে। তিনি নিত্যানন্দ প্রভু এবং গৌরাঙ্গ মহাপ্রভু আমরা আলোচনা করেছি, তারা দুজনই ভগবান। একজন হচ্ছেন মহাপ্রভু, হচ্ছেন সেব্য ভগবান, আর নিত্যানন্দ প্রভু হচ্ছেন সেবক ভগবান। হ্যাঁ, দুজনের ভিতরে দুজনকে দেখতেও একই রকম, ভাব কিছুটা পরিবর্তন আছে, আর পোশাক আশাকের কিছুটা পরিবর্তন ছিল। বৃন্দাবনে দেহের রঙের পরিবর্তন ছিল। কৃষ্ণ ছিলেন কালো আর বলরাম ছিলেন ফর্সা, কিন্তু এখানে দুজন একই। সেই জন্য ব্যাসদেব তিনি ভাগবতম লিখেছেন। কলিযুগে তিনি এসেছিলেন, যেহেতু কৃষ্ণ এসেছেন চৈতন্য রূপে, তাই ব্যাসদেব এলেন সেই চৈতন্য দেবের লীলা কথা লিখতে। তার নাম হচ্ছে ব্যাসদেবের অবতার বৃন্দাবন দাস ঠাকুর। তিনি লিখলেন দুজনের প্রণাম মন্ত্র বলবেন সবাই। ওম আজানুলম্বিত ভুজৌ কনকাবদাতৌ সংকীর্তনৈক পিতরৌ কমলায়তাক্ষৌ জোরে বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্ম পালৌ বন্দে জগৎ প্রিয় করৌ করুণা অবতারৌ। আজানুলম্বিত ভুজৌ, ভুজৌ মানে হাত, দুজনের দুটো হাত, আমাদের হাত কোমর পর্যন্ত লম্বা, কিন্তু তাদের হাত ছিল হাঁটু মানে জানু পর্যন্ত। আজানু লম্বিত ভুজৌ কনকাবদাত, শরীর কেমন ছিল? কনক, কনক মানে সোনার মতো, কাঁচা সোনার মতো, ঠিক বলেছেন, কাঁচা সোনা, বা বলবেন 22 ক্যারেট গোল্ড। হ্যাঁ, 24 ক্যারেট গোল্ড। বাহ, 22 ক্যারেট না, 24 ক্যারেট। 22 ক্যারেটে কিছু খাত থেকে গেছে। ওকে, গোল্ড, কনকাবত। এবং নবদ্বীপ ভূমিকে বলে গোল্ডেন ভূমি, স্বর্ণকান্তি, স্বর্ণ অবতার সেখানে আবির্ভূত হয়েছিল। তো কনকাবদাত সংকীর্তনৈক পিতর, সংকীর্তন ধর্মের জনক বা পিতা দুজন। কমলায় তাক্ষ, চোখ দুটো কেমন ছিল? কমল অক্ষ, অক্ষ মানে আখি, কমলের পাপড়ির মতো লম্বা। ঠিক আছে, আমাদের বলে না কি দারুণ দেখতে, চোখ দুটো টানা টানা, চোখ আকর্ণ, খুব লম্বা চোখ ছিল। কনকাবদাত সংকীর্তন পিতরৌ কমলায় তাক্ষ বিশ্বম্ভরৌ। বিশ্বম্ভর মানে নিমার নাম বিশ্বম্ভর ছিল, কিন্তু এখানে বলা আছে বিশ্বম্ভর। অম্ভর মানে খাদ্য। বিশ্বে যে দুজন সবাইকে ভরণ পোষণ দিচ্ছেন তাদেরকে বলা হয় বিশ্বম্ভর। ভগবান খাওয়াচ্ছেন না, আমরা ইনকাম করে খাওয়াচ্ছি। আবার এই বাড়ির লোক বলবে আমরা প্রসাদ খাওয়াচ্ছি, ভগবান কি করে খাওয়াচ্ছে? না, ভগবান খাওয়াচ্ছে। বিশ্বম্ভরৌ। আর দ্বিজবর, দ্বিজ মানে ব্রাহ্মণ, দুজনেই ছিলেন ব্রাহ্মণ সন্তান। দ্বিজবরৌ, তারপরে
জগৎ প্রিয় করো, জগতের অত্যন্ত প্রিয়, যে তাকে বুঝতে পারবে সে প্রিয়। আর করুণা, তারা কোন অবতার ছিলেন? করুণা অবতারও। তারও মানে হচ্ছে, আমরা সে ব্যাকরণ পড়েছি না, নর নরৌ, তারপরে নরা। নর মানে এক বচন, নরৌ মানে দ্বিবচন, নরা মানে বহু বচন, তাই এখানে দুজন, সেই জন্য ও আজন লম্বিত ভুজৌ সব দ্বিবচনে আছে, সব পুরো শ্লোকটা দ্বিবচনে লেখা আছে। তো সেই জন্য দুজন সমান ছিল। তবে একজন অত্যন্ত করুণা পরায়ণ ছিলেন, তিনি হচ্ছেন নিত্যানন্দ মহাপ্রভু। কিছু কিছু জিনিস তার কঠিনতা প্রদর্শন করে, যেরকম জগাই মাধাইকে সুদর্শন দিয়ে কেটে দিতে চাইছিলেন, কিন্তু নিত্যানন্দ বাবু বললেন, আমার যদি কিছু পুণ্য বা স্বীকৃতি থাকে আমি দিলাম, হে প্রভু জগাই মাধাইকে উদ্ধার করুন। তাই আমাদের ভরসা নিতাই, বলুন নিতাই নিতাই নিতাই। কমপক্ষে আওয়াজ নিত্যানন্দ বাড়ি পর্যন্ত পৌঁছাতে হবে, নিতাই। আরো জোরে, নিতাই। নিত্যানন্দ প্রভু তিনি আবির্ভূত হয়েছিলেন একাচক্র গ্রামে। আমরা কয়েকদিন ধরে আলোচনা করছি কিভাবে তিনি আবির্ভূত হলেন, তারপরে তিনি বাল্যলীলাদি সম্পাদন করলেন, আর গ্রামের খুব প্রিয় হয়ে গেছিলেন, সবাই ভালোবাসতো। মা বাবা তো চোখের মনি ছিল, হারায় ওঝা এক মুহূর্ত নিতাইকে না দেখে থাকতে পারতেন। কিন্তু নিতাইয়ের ইচ্ছা হলো আমি ঘর ছেড়ে, একটু বাবা মার স্নেহ ছেড়ে একটু বাইরে যাব। স্নেহের বন্ধনে আবদ্ধ হয়ে গেলে ঘরেই থাকতে হবে, আমি তো একটু বাইরে ঘুরতে চাই, বাইরের লোককেও তো করুণা করতে হবে নাকি। তাই আমাদের কবিরা গেয়েছেন, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে। তারপরে কিসের নেশায় ঘুরছে মানুষ, যুগান্তরের ঘূর্ণি পাকে। আমি সবাইকে উদ্ধার করব কিভাবে? জন্ম জন্মান্তরের ঘূর্ণি পাকে লোকে ঘুরছে, আমাকে উদ্ধার করতে হবে। তাই নিতাই ঘর ছেড়ে, কালকের আলোচনাতে আমরা করেছি, নিতাইকে ঘর থেকে বের করে দিয়েছি। তো আজকে ঘুরাবো। নিতাই কোথায় কোথায় তীর্থ ভ্রমণ করতে গেলেন জেনে নেন। নিত্যানন্দ প্রভুর তীর্থ ভ্রমণ নিত্য আনন্দময় ও রসের বিচার। যিনি এই তীর্থ ভ্রমণের কথা শুনবেন তিনি কৃষ্ণ ভক্তিতে প্লাবিত হবে। নিত্যানন্দের বয়স তখন 12 বছর, মানে 12 বছর। তার আকার অত্যন্ত সুন্দর দেখতে, সুঠাম শরীর, লাবণ্যময় দীপ্তি, শারদীয় পদ্মের ন্যায় আকর্ণ বিস্তৃত তার নয়ন যুগল, প্রেমের রসে ঢল ঢল। তৈত্বিক সন্ন্যাসীর সঙ্গে গজেন্দ্র গমনে চলছেন। গজেন্দ্র গমন জানেন? হাতি বেশি দৌড়ায় না, একটা তালে চলে, গজেন্দ্র গমন বলে, তালে। আর তাকে নিয়ে যাচ্ছিলেন ঈশ্বরপুরী। তো যেতে যেতে প্রথমে চলিলা প্রভু তীর্থ বক্রেশ্বর, তবে বৈদ্যনাথে বনে গেলা একেশ্বর। প্রথমে তিনি গেছেন একাচক্র ছেড়ে বক্রেশ্বর গেছেন। বক্রেশ্বর তাপ বিদ্যুৎ প্রকল্প আছে, গরম জলের পানি আছে, জাননি তো? নিত্যানন্দ প্রভু গেছেন। তারপর ওখান থেকে বৈদ্যনাথ গেছেন। বৈদ্যনাথ নাম শুনেছেন? বৈদ্যনাথ, হ্যাঁ, আরে বৈদ্যনাথের চবনপ্রাস আছে, শুনেন না? বৈদ্যনাথে কি আছে? বৈদ্যনাথে কি আছে? বাবা বৈদ্যনাথ আছেন, আর আমাদের আছেন অনুকূল ঠাকুরের হেডকোয়ার্টার, ও দেওঘর, ওর পাশেই, বৈদ্যনাথের পাশে। ওখানে শিব ঠাকুর আছেন, জাগ্রত শিব, সেই শিবকে বলা হয়। আর নিত্যানন্দ বাবু সেই শিব দর্শনে গেছিলেন, সেই শিবকে বলা হয় রাবণেশ্বর শিব। রাবণ পূজা করেছিলেন সেই। রাবণ এত বড় শিবের ভক্ত ছিল, তিনি ত্রিকুট পর্বতে, পাশেই ত্রিকুট পর্বত, ওখানে তপস্যা করেছেন, তারপরে শিবের উপাসনা করছেন।
এক একটা মাথা কেটে আহুতি দিচ্ছেন। কটা মাথা ছিল রাবণের? দশানন, 10টা মাথা। আমাদের একটা মাথা কেউ কাটতে যায়েন না, ওনার 10টা মাথা ছিল, তাই কাটছে। মাথা কেটে কেটে আহুতি দিচ্ছেন, আর শিব এমনি অল্পে সন্তুষ্ট। শিব আবির্ভূত হয়ে বলছেন, তিষ্ট অবস্থা, আর মাথা কাটো না, তোমার কি লাগবে বলো। তখন রাবণ বলছেন যে প্রভু, আপনাকে আমার রাজ্যে যেতে হবে, আপনার রাজ্যে আমি নিয়ে যাব, আপনাকে পূজা করব। শিবের যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু না বললে আবার মাথা কাটা শুরু করবে, তাই বললেন ঠিক আছে আমি যাব, একটা শর্ত। কি শর্ত? না তুমি এখান থেকে তুলবে, নন স্টপ, কোথাও থামবে না গাড়ি। হ্যাঁ, একদম দক্ষিণ বারাসাত থেকে ছাড়বে, কলকাতায় থামবে, ঠিক আছে? এখান থেকে আমাকে তুলবে, কোথায় নামবে? শ্রীলঙ্কায়। মাঝখানে কোথায় থামলে কিন্তু আমি থেকে যাব। রাবণের অহংকার ছিল, তার সে বিমানও ছিল, চলতো না, মনের বিমান। হাত দিয়ে তুলেছেন শিবকে, ত্রিকুট পর্বত থেকে তুলেছেন। রাস্তা, শিবের ইচ্ছা ছিল না ভারত ছেড়ে শ্রীলঙ্কা চলে যাব, তাই তিনি হয়ে গেলেন ভারী। রাবণ আর ধরতে না পেরে তার বিমান মাটিতে নামলো, ল্যান্ডিং হল। তারপরে শিব ঠাকুরকে রেখে একটু চোখে মুখে জল টল দিয়ে একটু শক্তি সঞ্চয় করে শিবকে তুলতে গেছেন। শিব আর উঠছে না, তুলতেই পারলেন না। তখন মনে পড়লো, আরে একটা শর্ত ছিল তো, হ্যাঁ, তাহলে আমার ইচ্ছাটা পূর্ণ হলো না। তখন রেগে মেগে এই বুড়ো আঙ্গুল দিয়ে শিবের মাথায় চাপ দিয়েছে জোরে, এইখানে থাকো। সে এখনো রাবণের বুড়ো আঙ্গুলের ছাপ মাথায় আছে, বৈদ্যনাথ। সেই জন্য সেই শিবের নাম রাবণেশ্বর শিব, এখানে দিয়েছেন একেশ্বর। তো সেখানে বীরভূম জেলায় বক্রেশ্বর তীর্থ এবং শিবকে দর্শন করলেন। এখন সেই বৈদ্যনাথ বাংলায় নেই, বাংলার বাইরে চলে গেছে, মানে ঝাড়খণ্ড না বিহার, ঝাড়খণ্ড এই এরিয়া আছে। খুব খুব জাগ্রত শিব। দর্শন করে ধীরে ধীরে ওখান থেকে গেলেন গয়া। গয়াতে গেছেন, ওই রাস্তায় পড়বে সিরিয়াল। গয়া, গয়ার পরে গেছে শিবের রাজধানী, কোথায়? কাশী। যেরকম ভগবান কৃষ্ণের ধাম হচ্ছে বৃন্দাবন, যেরকম ধরুন আমরা বাংলায় আছি, ধরুন আপনি আমেরিকায় যাবেন, তাহলে কলকাতায় আমেরিকান দূতাবাস আছে বা এম্বাসি বলে, ওখানে গিয়ে আপনাকে পারমিশন নিতে হবে, আপনার পাসপোর্টে ছাপ্পা মারতে হবে, ভিসা লাগাতে হবে। ঠিক সেরকম আপনি যদি বৃন্দাবন যান, আমাদের বৃন্দাবনের দূতাবাস কোথায় আছে? বৃন্দাবনে। ওই বৃন্দাবনের এম্বাসি কোথায়? উত্তরপ্রদেশে বৃন্দাবন। সেখানে গিয়ে রাধা কৃষ্ণের পারমিশন নিয়ে যেতে হবে। সেরকম কাশীধাম, যে কৈলাসে যেতে গেলে কোথায় যেতে হবে? এই কাশীতে গিয়ে শিব ঠাকুরকে পূজা করে সন্তুষ্ট করে আপনার পাসপোর্টে স্ট্যাম্প লাগাতে হবে, তবে। তো সেই জন্য বলছেন শিবের রাজধানী কাশীতে গেলেন, গঙ্গা দর্শন করলেন, স্নান করলেন এবং গঙ্গা জল পান করে কাশী বিশ্বনাথের পূজা করেছেন। কাশী দর্শন করে তিনি গেলেন প্রয়াগ। প্রয়াগে মাঘ মাসে স্নান করেছেন। নিত্যানন্দ প্রভু মাঘ স্নান করেছেন। প্রয়াগে গঙ্গাসাগরে এগুলো মাঘ স্নান হয়। এই গঙ্গাসাগরে 1 মাসের মেলা হচ্ছে, আজকে শেষ মেলা। মাঘ মেলার প্রায় 1.5 মাস মেলা, কেননা সংক্রান্তি ছিল তো, পৌষ সংক্রান্তি, তার আগে থেকে মেলা বসে, আজকে মেলা শেষ। তো প্রয়াগেও মাঘ মেলাতে স্নান করেছেন, প্রয়াগে পৌঁছালেন, প্রয়াগ থেকে পৌঁছালেন মথুরা, এটা হচ্ছে রাস্তা। মথুরায় পৌঁছালেন, মথুরায় তিনি স্নান করেছেন বিশ্রাম ঘাটে। গেছেন তো মথুরা, যেখানে বিশ্রাম ঘাটে প্রথম স্নান করে বৃন্দাবন দর্শন করতে হয়। নিত্যানন্দ ওই রাস্তায় গেছেন। তারপরে দ্বাদশ বন, 12 বন, বৃন্দাবন মানে, হ্যাঁ, বৃন্দাবন মানে 12টা বন দর্শন করে তিনি মদন গোপাল দেব দর্শন করে
তিনি হস্তিনাপুরে গেছেন। হস্তিনাপুর মানে দিল্লি, যেখানে যেখানে কৌরবদের বা পাণ্ডবদের রাজধানী ছিল হস্তিনাপুর। সেখানে বলরামের স্মৃতিচিহ্ন দর্শন করে সেখান থেকে দ্বারকা, সিদ্ধপুর, মৎস্যতীর্থ, শিবকাঞ্চি, বিষ্ণুকাঞ্চি, পৃথদক, বিন্দু সরোবর, প্রবাস, এগুলো শুনেছেন নাম? দ্বারকা নাম শুনেছেন, প্রবাস তীর্থ নাম শুনেছেন? প্রবাস তীর্থ কিসের জন্য বিখ্যাত? ভগবান কৃষ্ণ তিনি তিনি 125 বছর এই জগতে ছিলেন। দাপরের শেষে 11 বছর আর কিছু মাস তিনি বৃন্দাবনে বাল্যলীলা করেছেন। ওখান থেকে তিনি মথুরায় গেছেন, মামা কংসকে হত্যা করে বাবা মাকে উদ্ধার করেছেন, কলেজে পড়াশোনা করেছেন, তারপরে দাদুর সঙ্গে যুদ্ধ করেছেন। দাদু কে ছিল? মামা ছিলেন কংস। কংসের 2 স্ত্রী ছিল, অস্থি আর প্রাপ্তি। সেই 2 মেয়ে ছিল জরাসন্ধের মেয়ে। যেই কংস মারা গেল, মেয়ে দুটো বিধবা হয়ে বাবার কাছে ফিরে গেল। ঠিক আছে, বাবার কাছে এনিয়ে বিনিয়ে বলল, ভাগনা তোমার তার মামাকে আমাদের স্বামীটাকে মেরে দিয়েছে। আর ওখানে দাদু গেল খেপে একদম, কৃষ্ণকে শুধু মারবো না, যদু বংশকে পুরো শেষ করে ছাড়বো। তখন প্রতি বছর 1 অক্ষয়ণী সেনা নিয়ে কৃষ্ণকে আক্রমণ করত। কৃষ্ণ সবাইকে মেরে দিতেন, দাদুকে ছেড়ে দিতেন, দাদুকে মারতেন। দাদু আর পরের বছর আবার কিছু জুটিয়ে নিয়ে আসতো। তাই লোক জুটাতে লাগিয়েছিল দাদুকে। ঠিক আছে, প্রতি বছর জুটিয়ে নিয়ে আসতো। তো তারপরে ওখানে 16-17 বছর শেষ যুদ্ধ। আর এই দাদু ছিল, দাদু মানে জরাসন্ধ, সে ছিল শালগ্রামের পূজারী এবং ব্রাহ্মণ বৈষ্ণবদের খুব সেবা করত। এতটাই নিষ্ঠা ছিল, যুদ্ধে যাওয়ার আগে ব্রাহ্মণ বৈষ্ণব ভোজন দিয়ে তারপরে যেতেন। এটা আমাদের সনাতন ধর্মের নিয়ম। কোনো ভালো কাজ করতে গেলে আগে ব্রাহ্মণ বৈষ্ণব ভোজন করাতে হয়। ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, বাড়িতে শ্রাদ্ধ, আগে বৈষ্ণব ভোজন। তো ব্রাহ্মণ বৈষ্ণব ডেকে ভোজন দিয়ে দক্ষিণা দিয়ে ব্রাহ্মণ বৈষ্ণবের আশীর্বাদ নিতেন। আমি যুদ্ধে যাচ্ছি, আপনারা সবাই আশীর্বাদ করুন। সব ব্রাহ্মণরা বলতেন, বিজয়ী ভব, আপনি বিজয়ী হয়ে ফিরবেন। আর প্রতিবারে হেরে ফিরতেন। কতবার? 17 বার হেরেছেন। আর প্রতিবারে বৈষ্ণব ভোজন দিয়েছেন, বৈষ্ণবরা বলেও দিয়েছে বিজয়ী ভব, আর ফেরত আসছে হেরে। এবারে 18 বারের বার সবাই সেই একই রকম নিয়ম, ব্রাহ্মণ বৈষ্ণবদের ডেকে ভোজন করিয়েছেন, বড় বড় দক্ষিণা দিয়েছে। এবার ব্রাহ্মণরা খুশি হয়ে কি আশীর্বাদ দিয়েছেন? একই আশীর্বাদ, কি? বিজয়ী ভব। যেই বলেছে বিজয়ী ভব, গেটটা বন্ধ করো, কাউকে বেরোতে দেব না, যদি না বিজয় হয়ে আসি এদের গলা কাটবো। প্রতিবারে আশীর্বাদ দেয় আর আমি পরাজয় হয়ে আসি, বিজয় হয় না। এবারে যদি হেরে আসি, এই সবগুলোর গলা কাটো। তখন তো ব্রাহ্মণ বৈষ্ণবের অবস্থা শেষ। তখন সবাই হাত তুলে একদম কৃষ্ণকে ডাকছেন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে। এটা তো প্রার্থনা হলো, কিন্তু মৃত্যু ভয়ে যেরকম ডাকতে হয় এরকম ডাকতে, হে কৃষ্ণ করুণা সিন্ধু, সবাই দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে। কান্ত না একটু, হাসলে হবে নাকি? বিপদ পড়লে তবে কাঁদো, তাই না? তো তখন কৃষ্ণ হচ্ছেন নম ব্রাহ্মণ দেবায় ব্রাহ্মণ এবং গাভীদের হিতাকাঙ্ক্ষী, ব্রাহ্মণদের বৈষ্ণবদের
করুণ প্রার্থনা শুনে কৃষ্ণ বললেন এদেরকে বাঁচাতে হবে। তাই ওই 18 বারের যুদ্ধে কৃষ্ণ সেই দাদুর সঙ্গে আরেকটা দল জুটেছিল কালনেমি, সেই সেই যুদ্ধ ত্যাগ করে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে গেলেন, রণক্ষেত্র ছেড়ে পালিয়ে গেলেন। তাই কৃষ্ণের আরেকটা নাম হলো রণছোর। তিনি মাখন চুরি করেছেন, মাখন চোর, মেয়েদের কাপড় চুরি করেছেন, বস্ত্র চোর, রাধিকার হৃদয় চুরি করেছেন, রাধিকার মনচোর, আর এখানে রণছোর। চোর কথাটা শুনতে খুব ভালোবাসতেন ভগবান মনে হয়। আপনাকে যদি জিজ্ঞেস করে আপনি কোন ভগবানের ভক্ত, চোর ভগবানের ভক্ত। তা ভগবান চুরি করেছেন, আপনি চুরি করতে যায়েন না। ভগবান চুরি করেছেন লীলা, আপনি চুরি করতে গেলে কি লানি, হ্যাঁ, ছাড় নেই কিন্তু। তো সেই জন্য ভগবান চলে গেলেন দ্বারকাতে, 16-17 বছর পরে দ্বারকা চলে গেলেন। দ্বারকাতে তিনি 100 বছর ছিলেন, মাত্র 16,108 বিয়ে করেছিলেন, সেটাকে বলে দ্বারকা। তো নিত্যানন্দ প্রভু দ্বারকা গেছেন, সেখানে ভগবান শ্রীকৃষ্ণের বিশাল সংসার হয়েছিল। কতজন স্ত্রী ছিল? 16,108, আর প্রত্যেক স্ত্রীর গর্ভে 11টা করে ছেলে মেয়ে, 10টা, এতগুলো সবাই বুঝা, 10টা ছেলে আর একটা মেয়ে। তারপরে সংসার শেষে তিনি দ্বারকাপুরী ধ্বংস করবেন, ধ্বংস করে সব যদু বংশকে ধ্বংস করে তিনি গেলেন প্রবাস তীর্থে। সেই প্রবাস দ্বারকা থেকে প্রায় 220 কিলোমিটার হাই রোডে, তো যেটা আছে সোমনাথের পাশে। তো ওখানে গেলেন, ওখানে গিয়ে কি করলেন? বৃদ্ধ বয়সে কি করা উচিত? যত পারেন দান দেন। ভগবান কৃষ্ণ সব ব্রাহ্মণ বৈষ্ণবদের দ্বারকা প্রবাসে ডাকলেন, ওখানে স্নান করে ব্রাহ্মণ বৈষ্ণবদের দান দক্ষিণা সবার আশীর্বাদ নিয়েছেন, এবং ওখানেই তার লীলা সমাপ্ত করে যদু বংশকে শেষ করে তিনি ওখান থেকে হাঁটতে হাঁটতে, ওখান থেকে অল্প দূর 6 কিলোমিটার দূরে, ওটা হচ্ছে ভালকা তীর্থ, ওখানে গালে হাত দিয়ে পিপল গাছের উপরে বসেছিলেন, আর জরা ব্যাধ গিয়ে তাকে তীর বিদ্ধ করলেন। ভগবান ওখান থেকে ভগবত ধামে চলে, সেই প্রবাস তীর্থ। প্রবাস তীর্থ গেছেন, সুদর্শন তীর্থ, ত্রিতকূপ, বিশালা, ব্রহ্মতীর্থ, ওখানে ব্রহ্মকুণ্ড আছে, চক্রতীর্থ, পতিশ্রোতা, প্রাচী, সরস্বতী, তারপরে নৈমিষারণ্য। নৈমিষারণ্য নাম শুনেছেন? নৈমিষারণ্য কি হয়েছিল? ভাগবত পাঠ হয়েছিল, সুত গোস্বামী ভাগবত পাঠ, সেখানে গিয়েছিলেন নৈমিষারণ্যে। সেখানে চক্রতীর্থ আছে, গোমতী নদী আছে, স্নান করবেন, চক্রতীর্থতে স্নান করবেন। সারা ব্রহ্মাণ্ডের ওইটা হচ্ছে কেন্দ্রবিন্দু, ওটা জলটা ঘুরছে সবসময়, স্নান করলে আপনিও জলের সঙ্গে ঘুরতে থাকবেন। ওখানে পাশে আছে দধিচি কুণ্ড, যে দধিচি দেবতাদের যুদ্ধের জন্য নিজের শরীর দান করেছে, দধিচি কুণ্ড, সেই সব জায়গায় গেছেন। নৈমিষারণ্য, তারপরে গেছেন অযোধ্যা। অযোধ্যাতে কি ছিল? জোরে জয় শ্রীরাম বলেন, জয় শ্রীরাম। অযোধ্যা গেছেন, অযোধ্যাতে রাম জন্মভূমি, ওখানে নদী আছে সরজু। সরজু সব থেকে পবিত্র, গঙ্গার থেকেও মহত্বপূর্ণ নদী সরজু। সরজু নদীতে স্নান করেছেন। ওখান থেকে গেছেন সিংবেরপুর। সিংবেরপুর বিখ্যাত হচ্ছে, ওটা প্রয়াগের কাছে সিংবেরপুর, যেখানে ভগবান রামচন্দ্র যখন বনবাস হয়, তিনি প্রথম সেই থেকে বেরিয়ে, কি বলে, তিনি অযোধ্যা থেকে বেরিয়ে প্রথম সে কিবট, কি নাম ছিল, না না না, সবররাজ, সে তাকে পার করেছিল, এবং তার গৃহে একদান ছিলেন, সেটা হচ্ছে সিংবেরপুর। তারপরে সরজুতে স্নান করেছেন, কৌশকিতে স্নান করেছেন, গোমতী, গণ্ডকী, সোন, মহেন্দ্রগিরি, হরিদ্বার, ওখান থেকে চলে গেছেন হরিদ্বার।
তারপরে পম্পা সরোবর, ভীমা, গোদাবরী, ব্যান্না, বিপাশা, মাদুরা, শ্রীশৈল, বেঙ্কটনাথ, কামকষ্টিপুর, কাঞ্চি, কাবেরী, শ্রীরঙ্গম, হরিক্ষেত্র, ঋষভ পর্বত, কৃতমালা, তাম্রপর্ণী, উত্তর যমুনা, মলয় পর্বতে অগস্ত্য আশ্রম, বদ্রিকা আশ্রমে গেছেন, ব্যাসাশ্রম, কন্যাকুমারী। কন্যাকুমারী কোথায়? ভারতের অন্তিম প্রান্তে একদম কন্যাকুমারী। অনন্তপুর, পঞ্চ অপ্সরা, সরোবর, গোকর্ণ, কেরল, তীগর্ত, নির্বন্ধা, পয়স্নী, তাপ্তি, রেবা, মহিষতী, মল্লতীর্থ, সুরপার্কাদি তীর্থ দর্শন এবং পশ্চিমে মাধবেন্দ্রপুরী দর্শন। তারপরে পুরী এসেছেন, পুরী থেকে গঙ্গাসাগর এসেছে, গঙ্গাসাগর থেকে আবার ফেরত গেছেন বৃন্দাবন। বৃন্দাবনে গিয়ে দেখছেন, বৃন্দাবনে মন্দির দেখছেন খালি, মন্দিরে ঠাকুর নাই। তো জিজ্ঞাসা করছেন মন্দিরে ঠাকুর নেই কেন, পূজারীকে জিজ্ঞাসা করছেন। তখন আর বৃন্দাবন বাসীদের জিজ্ঞাসা করছে ঠাকুর কোথায়। তখন মন্দিরের পূজারী আর বৃন্দাবন বাসী বলছেন ঠাকুর গেছে নদিয়ায়, ঠাকুর এখানে নেই। কে? মহাপ্রভু। তাই বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ চলে এসেছেন কোথায়? নদিয়ায়। তাই তিনি চিন্তা করলেন, তো এই 20 বছর তীর্থ করেছেন, 20 বছর ঘুরেছেন। তাহলে 12 বছর বয়সে ঘর ছেড়েছিলেন, 20 বছর, কত বছর হয়ে গেল? 32 বছর। আর মহাপ্রভু তখন বয়স হয়ে গেছে 20 বছর। তাই ওখান থেকে তিনি নবদ্বীপে মায়াপুরে আসবেন, মনে পড়লো এখানে একজন আমার সখা আছে, সে হচ্ছে সুদাম। সুদাম, সুদাম না শ্রীদাম? অবিরাম ঠাকুর, সুদাম, সুদাম সখা, সুদাম। তিনি যে গুফাতে ছিলেন, কেন কৃষ্ণ বলে গেছিলেন বৃন্দাবন যাচ্ছি, আমি তাড়াতাড়ি ফেরত আসবো, কিন্তু আসেনি। তাই সুদাম একটা গুফার ভিতরে রয়েছেন। গুফার কাছে গিয়ে নিত্যানন্দ প্রভু জোরে জোরে ডাকছেন, সুদাম, বলুন সবাই, সুদাম, সুদাম, সুদাম। সুদাম বলছে আমার নাম ধরে কে ডাকছে? তখন গর্ত থেকে বেরিয়েছেন, গুফা থেকে বেরিয়েছে, বেরিয়ে দেখে একটা ছোট্ট ছেলে। তুমি কে, আমার নাম ধরে ডাকছো? তুমি আমাকে চিনলে কি করে? তুমি আমাকে চিনতে পারছো না? আমি বলরাম, আমি বলরাম। তুমি বলরাম? এত সাইজ ছোট। শোনেন, এই কলিযুগে প্রত্যেকের হাতে আমরা 3.5 হাত, দাপর যুগে প্রত্যেকের নিজের হাতে 7 হাত। আপনার হাতে আমার হাতে 7 হাত না, ওনার হাতে 7 হাত। যেরকম একটা বাচ্চা ছেলে, তার হাতে সে 3.5 হাত, আমার হাতে আমি 3.5 হাত। তখন দাপর যুগেও যে যার হাতে 7 হাত। ত্রেতা যুগে ছিল 14 হাত, আর সত্য যুগে ছিল 21 হাত। তাহলে কৃষ্ণ বলরাম ছিলেন দাপর যুগে কত হাত? 7 হাত, 7 হাত। আর নিত্যানন্দ হয়ে গেছেন 3.5 হাত। বলছে আমি তো বলরাম। বলে তুমি এত খাটো হয়ে গেছে, কলিযুগ তো, সেই জন্য আমার সাইজ ছোট হয়ে গেছে। বলছে না, আমি বিশ্বাস করছি না তুমি বলরাম, পরীক্ষা নেব। কি পরীক্ষা? এই কলিযুগে হয় লিখিত পরীক্ষা, কলিযুগের আগে লিখিত পরীক্ষা ছিল না। কি ছিল? ভাইবা, মৌখিক পরীক্ষা ছিল, বা ইংরেজিতে বলে ওরাল টেস্ট নাকি ছিল। তো বলছে কি পরীক্ষা হবে না, আমরা যখন বৃন্দাবনে খেলাধুলা করতাম বলরামের সঙ্গে, রান কম্পিটিশনে বলরাম সব থেকে সুপার রানার ছিল, বেশি দৌড়াতো, তাকে আমরা কেউ ধরতে পারতাম না। তো ওইটাই হোক, আমরা দুজন দৌড়াবো, তুমি যদি আমার থেকে বেশি ফাস্ট দৌড়াতে পারো তাহলে বুঝবো তুমি বলরাম। আর ও তো দৌড়ানোর অভ্যাস ছিল। তো কলিযুগে না হয় আমরা খাটি না, সকাল থেকে উঠে মোবাইল, অফিসে গিয়ে ল্যাপটপ, হাঁটি না। তাই ডাক্তার ঠেলে ঠেলে হাঁটাচ্ছে, মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক। কিন্তু তখন তো হাঁটা দৌড়া ছিলই, তাই তার
সুদামের জোশ ছিল, আমি এমন দৌড়াবো, এ কি আমার সঙ্গে পারবে? দৌড় শুরু হলো, 1 2 3 রান। দৌড়াতে দৌড়াতে বলরাম এত এগিয়ে গেল নিত্যানন্দ, সুদাম তাকে ধরতে পারলো না। হ্যাঁ, পরীক্ষায় তুমি পাস, আমি বুঝলাম তুমি বলরাম। তো বলো কি করতে হবে? বলছে, আরে আমাদের কানাই গেছে নবদ্বীপে, তা আমরা কি আর এখানে বসে থাকবো? চলো সবাই গিয়ে নবদ্বীপে একটু লীলা বিলাস করি। হ্যাঁ, এই বৃন্দাবনে ছিল আমাদের ছুটাছুটি দৌড়া দৌড়ি, এখন নবদ্বীপে হবে কান্নাকাটি গড়াগড়ি। চলো একটু নতুন ধরনের একটু খেলা খেলি। তো বলছে, আমি এত বড় শরীরটা কি করে যাই? আমি যদি এই শরীর নিয়ে যাই তো লোকে কি বলবে? একটা অসুর, এত বড় লম্বা, তার হাতে 7 হাত, বুঝতে পারছেন কত লম্বা? কোথায় এত ব্রিজ পেরোবে কি করে? সব থেকে যাবে ব্রিজে, রেল ব্রিজ, ওভার ব্রিজ সব থেকে যাবে। আবার যদি রাস্তায় কারেন্টের লাইন থাকে, শক কি হবে? তো আমার শরীরটা ওরকম করে দেয়, কিন্তু আমার শর্ত হচ্ছে আমি কিন্তু কলিযুগে মায়ের গর্ভে জন্মাবো না, আমি এই শরীরে আমি কলিযুগের লীলাতে অংশগ্রহণ করতে চাই। বললাম, বলছে ঠিক আছে, অসুবিধা নেই। তার হাতে যন্ত্র ছিল, তার হাতের কম্পিউটার কি ছিল? নাঙ্গল। সঙ্গে সঙ্গে নাঙ্গলকে আহ্বান করেছেন, নাঙ্গল এসে গেছে হাতে। এবারে নাঙ্গলটাকে বাড়িয়েছেন, বাড়িয়ে বাড়িয়ে সুদামের কাঁধে সেট করেছেন, সেট করে 1 2 3 বলে একটু ঝাঁকানি দিয়েছে, একদম সাইজ হয়ে গেছে কলিযুগের 3.5 হাত। তো তারা এলেন নবদ্বীপে। এদিকে মহাপ্রভু তিনি ভক্তদের ডেকে বলছেন, গত রাত্রে আমি একটা সুন্দর স্বপ্ন দেখলাম, সুন্দর স্বপ্ন দেখেছি। সেই স্বপ্নে বলা হচ্ছে যে মহাপ্রভু বলছেন, তালধ্বজ এক রথ সংসারের সার, আসিয়া রহিল রথ আমার দুয়ার। একটা তালধ্বজ রথ আমার ঘরের সামনে দাঁড়ালো, তার মাঝে দেখি এক প্রকাণ্ড শরীর, মহা এক স্তম্ভ কন্ধে, গতি নহে স্থির। সেই রথে একজন প্রকাণ্ড শরীর ব্যক্তি ছিল, বেত্রবান্ধা কমণ্ডল, বাম হাতে নীল বস্ত্র পরে। কি বস্ত্র পরেছেন? নীল বস্ত্র, আর নীল বস্ত্র, মাথে মাথে পাগড়ি আছে, বাম শতমূলে এক কুণ্ডল বিচিন্দ্র, এবং তার একটা কানে কুণ্ডল আছে, বাম কানে, ডান কানে কুণ্ডল নেই, বাম কালে কুণ্ডল আছে। মনে হচ্ছিল বলরাম, হলধর, হলধর ভাবেন বুঝি যে চরিত্র। সে আমার বাড়ির পাশে দাঁড়িয়ে বলছেন, আচ্ছা এটা কি নিমাইয়ের বাড়ি? এই বাড়ি নিমাই পণ্ডিতের কি হয়? 10 বার 20 বার এই কথা কবার বলছে। আচ্ছা এটা কি নিমাইয়ের বাড়ি? এটা কি নিমাইয়ের বাড়ি? এটা কি নিমাইয়ের বাড়ি? বলুন, এটা কি নিমাইয়ের বাড়ি? এটা কি নিমাইয়ের বাড়ি? এটা কি নিমাই? 10-20 বার বলেছেন। মহা অবধূত বেশ পরম পচন। মহাপ্রভু স্বপ্ন দেখেছেন, রথ এসে একটা লোক বারে বারে বলছে, এটা কি নিমাইয়ের বাড়ি? দেখিয়া সম্ভ্রম ভর পাইলাম আমি, জিজ্ঞাসা আমি কোন মহাজন তুমি? আমি জিজ্ঞাসা করলাম, হে মহাজন আপনি কোন, কেন নিমাইয়ের বাড়ি খুঁজছেন? হাসিয়া আমারে বলে, এই ভাই হয় তোমার আমার কালি হইব পরিচয়। তখন বলছেন, আরে আমার পরিচয় জানতে চেয়েছে, তুমি আমার ভাই, কালকে তোমার সঙ্গে পরিচয় হবে। তো এই নিমাই এই কাহিনী ভক্তদের শোনাচ্ছেন। পরের দিন নিত্যানন্দ প্রভু আসবেন এবং ভক্তরা যাবে খুঁজতে, এবং নিত্যানন্দ প্রভুর সঙ্গে পরিচয় হবে। সে আনন্দ উৎসব বর্ণনা আছে, কিন্তু কালকের ক্লাসে, আজকে না। নিমাই, সবাই নিমাই, নিমাই, নিমাই। সবাইকে ধন্যবাদ।